শ্রীমদ্ ভাগবত স্কন্দ 1 অধ্যায় 4 শ্লোক নম্বর 17 এবং 18। পূর্ণ জ্ঞানসম্পন্ন মহর্ষি তার দিব্যদৃষ্টির দ্বারা এই যুগের প্রভাবে জড়জগতের অধঃপতন দর্শন করলেন। তিনি দেখলেন যে এই যুগের শ্রদ্ধাহীন জনসাধারণের আয়ু অত্যন্ত হ্রাস পাবে, মানে আয়ু কমে যাবে, এবং সত্যগুণের অভাবে তারা ধৈর্যহীন হয়ে পড়বে। তাই তিনি সমস্ত বর্ণ এবং আশ্রমের মানুষদের কিভাবে মঙ্গল সাধন করা যায় সেই চিন্তা করলেন। তাৎপর্য: কালের অদৃশ্য শক্তি এতই প্রবল যে তা সব কিছুই বিস্মৃতির অতলে বিলীন করে দেয়। চতুর্যুগের শেষ যুগ কলিকালে তার প্রভাবে জড়জগতের সব কিছুর শক্তি ক্ষীণ হয়ে যায়। এই যুগে মানুষের শরীরের স্থিতি ভীষণভাবে হ্রাস পায়, কমে যায় আর কি শরীরের স্থিতি, এবং তার স্মৃতিও অত্যন্ত ক্ষীণ হয়ে যায়। জাগতিক কার্যকলাপের তেমন অনুপ্রেরণা থাকে না। ভূমি অন্যান্য যুগের মতো খাদ্যশস্য উৎপাদন করে না। গাভীরা আর আগের মতো প্রচুর পরিমাণে দুধ দেয় না। ফলমূল এবং শাকসবজি উৎপাদন অনেক কমে যায়। এগুলো কলিকালে হয় আর কি, এবং তার ফলে মানুষ এবং পশু আদি সমস্ত জীবেরই পুষ্টিকর খাদ্যের অভাব দেখা দেয়। জীবনধারণের উপযোগী এই সমস্ত বস্তুগুলির অভাব হওয়ার ফলে স্বাভাবিকভাবেই আয়ু হ্রাস পায়, স্মৃতি ক্ষীণ হয়, বুদ্ধি হ্রাস পায় এবং পরস্পরের প্রতি ব্যবহার মিথ্যা আচরণে পূর্ণ হয়ে ওঠে। মহামুনি বেদব্যাস তার দিব্যচক্ষুর দ্বারা দর্শন করেছিলেন এসবগুলো আর কি। জ্যোতিষী যেমন মানুষের ভবিষ্যৎ দর্শন করতে পারেন, অথবা জ্যোতির্বিদ যেমন সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের দিনক্ষণ ঘোষণা করতে পারেন, তেমনি শাস্ত্রজ্ঞান মাধ্যমে মুক্ত পুরুষেরা সমস্ত মানব সমাজের ভবিষ্যৎ দর্শন করতে পারতেন। তাদের পারমার্থিক জ্ঞানের প্রভাবে তারা তা দর্শন করতে পারতেন। এই সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা যারা ছিলেন স্বাভাবিকভাবেই ভগবত ভক্ত, তারা সর্বদাই জনসাধারণের মঙ্গলের জন্য উদ্গ্রীব থাকতেন। তারাই হচ্ছেন জনসাধারণের যথার্থ বন্ধু। তথাকথিত সমস্ত জননেতা যারা আদৌ জানে না যে 5 মিনিট পরে কি হবে, তারা জনগণের বন্ধু নয়। এই যুগে জনসাধারণ এবং তাদের তথাকথিত সমস্ত নেতৃবর্গ উভয়েই অত্যন্ত দুর্ভাগা। তারা পরমাত্মিক জ্ঞানের প্রতি শ্রদ্ধাহীন এবং কলিযুগের প্রভাবে সম্পূর্ণভাবে আচ্ছন্ন। তারা সর্বদাই বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, এই যুগের বহু মানুষ যক্ষা মানে টিবি ইংরেজিতে বলে, ক্যান্সার আদি দুরারোগ্য রোগের দ্বারা আক্রান্ত, কিন্তু এগুলি পূর্বে ছিল না। কেননা কালের প্রভাব যখন এত মর্মান্তিক ছিল না, এ যুগের দুর্ভাগ্যগ্রস্ত মানুষেরা তত্ত্বজ্ঞানী মহাপুরুষদের শ্রদ্ধা প্রদর্শন করতে অনিচ্ছুক, যারা হচ্ছেন শীল ব্যাসদেবের প্রতিনিধি,
এবং সমাজের সমস্ত বর্ণ ও আশ্রমের মানুষদের মঙ্গল সাধনের পরিকল্পনায় সর্বতোভাবে উৎসর্গীকৃত প্রাণ। সবচাইতে বড় দাতা হচ্ছেন যিনি ব্যাস, নারদ, মধ্ব, চৈতন্য, রূপ, সরস্বতী প্রমুখ ভগবদ্গণের প্রতিনিধি রূপে ভগবত তত্ত্ব জ্ঞান প্রদাতা। এরা সকলেই হচ্ছেন এক এবং অভিন্ন। ব্যক্তিত্ব ভিন্ন হতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন, এবং তা হচ্ছে সমস্ত অধঃপতিত জীবকে উদ্ধার করে পরমেশ্বর ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।